আসহাবে কাহাফ 7 জন ওলি আছে না নেই? সাথে একটা কুত্তাও বেহেশতে যাবে, এর সাথে কুত্তাটাও বেহেশতে যাবে। যে আউলিয়ার সাথে থাইকা কুত্তাটা কই যাব? আরো জোরে কেন কই যাব? কুত্তার খাচ্ছ তো তুই বুঝতেছিস না হন। আমরা তো কুত্তারা খুলিছে না। কুত্তা কেমনে বেহেশতে গেছে? এমনি গেছে। কুত্তারে আউলিয়ারা কই তুই আইতার তিনে কই খেললি তোর খাচ্ছ বালা না, তোর স্বভাব বালা না। কই কি স্বভাব বালা না? কয় তুই কিছু হইলি গেউ গেউ করস। কুত্তা গেউ গেউ করে কি করে না? কোন কাম লাগতো না? প্রত্যেকটা হইলি তাকে জিজ্ঞেসে কথা কয় না। আপনি একটা কুত্তা লিয়ে যাবেন, প্রত্যেকটা দেখলে আতার হাতের কামড়া মিলে কিছু তো তোমার সমস্ত লিস। তোর স্বভাব বালা না, তুই হিংসুটি। আর একটা ভাইলি কামড়া কামড়ি লাগবে, অযথায় গেউ গেউ করবি। আমরা এটা পছন্দ করি না, এটা আমাদের নিরাপত্তা বিঘ্নিত করবে। কুত্তায় কয় রব্বুল আলামিন জীবন আর কথা বলবো না, একবার হলেও মানুষের মতো কথা বলতে দাও। কত চমৎকার। সুরেও আফসোস করে হারে তাই না, যদি দাড়ি বাড়ান যাইতো একদিনই বাড়াই লাইলাম হইলে। কারণ দাড়ি ভাগবে টুপি পরলে যেই মজা, ডাকাতি চুরি করলে পুলিশে আর্মিও জিগায় না। কথা কন ঠিক না বেঠে? আল্লাহ কি আপনার সুরের দলে যাওয়ার কথা কইছিনি? আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কি কয়? আল্লাহ কয় হে ইমানদাররা, ও নামাজি, ও রোজাদার, ও হাজি, তুমি সত্যবাদী বান্দার বন্ধু হয়ে যাও, সঙ্গী হয়ে যাও। কার সঙ্গী হইতেন কইছে? আমার আল্লাহ ডাকে ও ইমানদার, ও নামাজি, ও রোজাদার, ও মসজিদওয়ালা, মসজিদে থাকলে তো নাজাত হবে না। ওরে রোজাদার, রমজান মাসে রোজা রাখছো, তোমার গ্যারান্টি নেই। কারণ ইবলিস তোমার পেছনে পেছনে ঘুর ঘুর করে, যে কোনো সময় তোমার পাগড়ি সমেত তোমার ডাকাত বানায় ফেলবো। যে কোনো সময় তোমাকে তোমার পাগড়ি সমেত, জুব্বা সমেত খুনি বানায় ফেলাইব। এই আমরা দেশে জুব্বাওয়ালা খুনি আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই দুনিয়ায় কত দেখলাম মন্তুলের মূর্খ মানুষ মার্ডার করলে লেংটি দিয়ে দৌড়ে। কথা না, লেংটি দিয়া মারে। আর এরা মাথায় ফাঁক দি ফইরা জুব্বা লাগায় আল্লাহু আকবার কইরা পাশ দিয়া ফিডায় মারে। মারে কি মারে না? জুব্বা ফাঁকরি ওলা কি মার্ডার করতে দুনিয়া দিছি? আরো যেরকম মার্ডার করতে হইছি না, জুব্বা ওলা ধৈর্য ধরতো। তাহলে এরার মধ্যে কেউ তো কেউ ছাড়ছে না, তাইলে বোঝা গেছে কেউ তো কেউ কম না। আর একটা কথা মনে রাখবেন, নবীর উম্মত মুমিন মুসলমান যখন মারামারি লাগে, দুনদল যখন মুমিন মুসলমান হয়, তারা যখন মারামারি করে, খুন খারাপি করে, যিনি নিহত হবেন তিনিও জাহান্নামে যাবেন, যারা জাহান্নামে যাবে। নবীর উম্মত দুই দল, ইমানদার যদি মারামারি করে, যারা মরে তারাও দুজখী, যারা মারে তারাও দুজখী। বলুন এইবার ওই তাবলীগের মাঠে দুজখী না বেহেশতিয়ারা? দুনদল। আরো জোরে কেন? দুনদল। তাহলে আমরা কি এরার কথা মানতাম না নবীর কথা মানতাম? তাহলে কি ইসলাম নিয়ে মারামারি করা যাবে? আরো জোরে এখন মারামারি করা যাবে? তাহলে একটু দরুদ শরীফ পড়ে একটু আগান, একটু জায়গা হচ্ছে না তো পিছনে, নাকি একটু একটু চাপেন। আল্লাহুম্মা সাল্লি, একটু চাপেন। আপনাদের গাড়ির উপর দিয়ে কেউ আইতে তো দ্বিধাবোধ করে, আপনাদের ইজ্জত আছে না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা। চাপেন চাপেন। মুহাম্মাদ নাবিয়িনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বন জঙ্গলার বাগ
ঘরিনে চিহ্ন দয়াল নবীকে বন জঙ্গলার বাঘ হরিণে চিহ্ন দয়াল হরে মানব হইয়া চিনলাম না রে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নবিয়না মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। নবীর দরুদ পড়লে কষ্ট লাগে? আরো জোরে কেন কষ্ট লাগে? আমরা কষ্ট লাগবে, আমরা তো নবীর গোলাম। কথা কোন ঠিক না বুঝছি? আমরা আল্লাহর বান্দা, নবীর গোলাম। আর ওয়াহাবির আল্লাহর বান্দা, নবীর দুশমন। কথা কয় না? কার দুশমন? মুনাফিকরা আল্লাহর বান্দা, নবীর দুশমন। কিভাবে? আমরা কি কখনো সুন্নিরা নবীর বদনাম করি? আরো জোরে কোন করি? এরা কোন নবী বলে রাগকাল, নাউজুবিল্লাহ। নবী বলে কি কয়? গরিব আছি, ফহির আছি। আমরা নবী গরিব আছি না? আরো জোরে কোন আমরা নবী গরিব আছি? হায় হায় রে, আল্লাহর কিছু কুদরত আছে যেখানে বান্দার হাত দিতে নাই, ঠিক না ঠিক? আল্লাহর কিছু কুদরত আছে যেখানে বান্দা হাত দিতে, প্রত্যেকের কিছু ঘরোয়া ব্যাপার আছে, আছে না নাই? মুরিদের এমন কিছু ঘরোয়া ব্যাপার আছে সেখানে পিসাবো কথা কয় না, কথা কয় না। এটা বাবা তোমার নিজস্ব ব্যাপার, এখানে আমি হাত দিতে পারি না। তো আল্লাহ এবং নবীদের সাথে একটা সম্পর্ক আছে যেখানে হাত দেওয়ার অধিকার উম্মতের নাই। কথা কন ঠিক না বেঠি? আল্লাহ নবীকে অনেক কিছু বলেন, অনেক কিছু করার, নবীদের দ্বারা অনেক কিছু করেন, সেটা আল্লাহর ব্যাপার। ওখানে কথা বলার ক্ষমতা বান্দার নাই। সেখানে নবীর উম্মত শুধু নবীর গোলামি করবে চোখ বন্ধ করে। কথা কন ঠিক না বেঠি? দেখেন আজকে মেরাজের মাস, শুধু এতটুকু বলি, নবীর গোলামি কারে কয়? আমার নবী কইছেন কারা সুন্নি মা আনা আলাইহি ওয়া আসহাবি, ঠিক না বেঠি? আমি এবং আমার সাহাবীর আদর্শ মতো যারা চলে তারা কি সুন্নি। তারা কি? দাড়ি টুপির নাম সুন্নি না, এটা তুলে সুন্নত। এটার নাম কি? সুন্নত। আর এই সুন্নত রাখলে সওয়াব, না রাখলে গুনাহ। এই সুন্নত রাখলে সওয়াব, না রাখলে। আর আকীদার মধ্যে তো সাহাবীর ন্যায় আকীদা না থাকলে আপনি গুমরাহ, পথভ্রষ্ট, জাহান্নামী। আপনার নামাজ কবুল হবে না। কি কবুল হবে না? বদ আকীদা যার, আকীদা যার খারাপ হবে, তার কোনো আমল কবুল হবে না। সে যাবে কোথায়? ফিন্নার, জাহান্নামে যাবে। এই জন্য আকীদা ঠিক করার দরকার আছে না নাই? আমরা নবীকে আমরা বড় ভাইয়ের মতো, ওরা লেখছে নবী আমরা বড় ভাইয়ের সমান। কিতাব আছে মিয়া বল, কেউ কোনো মৌলবীর হতে কইলে আমার তার লই, নাহলে আমরা ডাক দিলে তো আমি আমই। সুস্পষ্ট লেখা দিয়েছে কিতাব, নবীর দাম কুদ্দুর, নবীর মর্যাদা হইলো আমরা থেকে বড় ভাইয়ের সমান যদ্দুর উদ্দুর। নাউজুবিল্লাহ কইতেন না? এরা কি নবী মানার মতো মানছে? নবী কইছে সাহাবীর মতো যারা নবী মানছে এরাই সুন্নি। তো সাহাবীরা কেমনে নবী মানতো? কোন সাহাবী রাসূলকে রাখাল কইছে? আর কথা কোন কইছে? আল্লাহ নবীরা রাখাল করার বলার কথা কোথাও কইছে? বরং আল্লাহ কইছে রাখাল বোঝা যায় এইরকম শব্দ, যেই শব্দ দিয়ে দুইটা অর্থ হয়, ভালো আছে মন্দ আছে, এই রকম শব্দ দিয়া আমার নবীরে ডাকলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। যেই শব্দের ভালো অর্থ আছে, মন্দ অর্থ আছে না নাই? যেমন আরবি একটা শব্দ রায়না, রায়না শব্দের অর্থ হলো নবী আমাদের দিকে লক্ষ্য করুন, আমাদের দিকে কি করুন? লক্ষ্য করুন, আমাদের দিকে একটু তাকান। ইহুদিরা একটু বাঁকা করে ডাকতো রায়না, তখন এটার অর্থ হইতো হে রাখাল, হে আমাদের কি রাখাল, হে মেষপালক বা রাখাল।
এই কথাটা যখন নবীজির সামনে সাহাবীরা বসতো তারা রায়না বলতো, আর ইহুদির একটু স্টাইল করে বলতো, মূলত এদের মকসদ ছিল নবীকে অপমান করা। কথা বুঝবেন, ডিরেক্ট তো বলি না, ডাইরেক্ট নবীকে রাখাল ইহুদিরাও বলে নেই, কথা কয় না। ডাইরেক্ট রসুলরে কাউবয় ইহুদিরাও বলে নেই, খ্রিস্টানরাও বলে না, ওরাও নবীর একটু স্টাইল করে একটু ভালো কথার আড়ালে বলতো, রায় না একটু টান দিলে হইতো। আল্লাহর গায়ে সয় নাই, আল্লাহ গেছে ইহুদিরা তোরা আমার হাবিবকে শব্দের সুযোগ নিয়ে বলতেছিস, তাইলে শোন, আমি আজকে থেকে রসুলকে ওই শব্দ দ্বারা ডাকা কিয়ামত পর্যন্ত হারাম করে দিলাম। ওই শব্দটার অর্থ যদিও আমার দিকে লক্ষ্য করুন, কিন্তু ওই শব্দটা বিকৃত করলে, একটু বাঁকা করলে, যেহেতু নবীকে রাখাল বলা হয়, আমার নবীর অপমান হয়, ইঙ্গিতে ইশারাতে আমার রসুলকে রাখাল বলল ঈমান থাকবে না, ওই শব্দটা ব্যবহার করে আমি মুসলমানের জন্য হারাম করে দিলাম। কলো উনজুরনা, আল্লাহ শব্দ বদলে দিয়েছে, উনজুরনা কবে নবী আমরা দেখুন। যেখানে আল্লাহর নবীকে ইশারা ইঙ্গিতে রাখাল বললে আমার আল্লাহ সহ্য হয় না, যেখানে আমার নবীকে সরাসরি ইহুদি খ্রিস্টানও রাখাল বলে নাই। এবার দেখেন সকসকা টুপি লাগাইয়া লাখো মানুষ জমায় নবীরে কয় নবী গরু রাখাল। আসতে করলেন তো, আসতে করলেন, নবীর আসলে ভালোবাসেন না আপনার, আমি যেটা বুঝি। এই মেয়ে ভালোবাসতো না, তোমার মারে গালি দিলে লেংটি দেখারি গেলে গেল, কথা কোন আর নবীরে গালি দিছে, নাউজুবিল্লাহ মুগ্ধ বেরো না, আর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কয়ে বই থাকলিব না, এদের প্রতিকার করতে হবে, প্রতিবাদ করার দরকার আছে না নাই? এরা কি মুসলমান না ইহুদির চাইতে খারাপ? আরো যেরকম মুসলমান না ইহুদির চাইতে খারাপ। ইহুদি পর্যন্ত নবীকে সরাসরি রাখাল বলেনি, খালি ইঙ্গিতে কইতো এই জন্য আল্লাহ জ্বালা উঠে গেছে, আল্লাহ গেছে, আর শব্দটি কইতে না। আর সে ইমানদার পরিচয় দিয়া, নবীর উম্মত পরিচয় দিয়ে নবীরে ঠাস টুস কইতেছে। ইমান আছে? এখন যদি জিব্রাইল থাকতো তার উপরে বেন্দলীয় নাজিল। তো আমার নবীর আদব কি জিনিস, নবীকে মানা কেমন? এরা নবীরে মানে যুক্তি তর্ক দিয়া, কথা কয় না। নবী আমরার মতো না, কার মতো? নবী খাইছে, নবী ঘুমাইছে, নবীর ঘরে জীবুত হইছে, দন দন ভাঙছে, রক্ত পড়ছে, কথা কয় না। যুক্তি দিয়া কথা কয়, কিন্তু সাহাবীরা যুক্তি দিয়া নবী মানত না। আমার নবী মেরাজ থেকে আসলেন কোথা থেকে? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, ও সাহাবীরা, আজ রাত আমি রব্বুল আলামিনের দরবারে ছিলাম, 27 বছর কাটাইছি। কত বছর? 27 বছর আল্লাহর দরবারে কথাবার্তা বলে আমি আবার ফেরত আসলাম। যখন জমিনের মধ্যে কদম রাখলাম, দেখতে পেলাম যে ঘরের জিঞ্জিরটা লাগাই গেছিলাম, জিঞ্জিরটা খটখট করে লড়তেছে। যে অজু পানি গড়াইছিল, দেখতেছি অজু পানি গড়াইতে আছে। যে কাঁথা রেখেছিলাম যেমন গরম তেমন গরম আছে। আচ্ছা, এটা কি বিশ্বাস করবো? 27 বছর আল্লাহর সাথে মেরাজ করেছে, কত হাজার কোটি মাইল ডাল্লি বালা জানে, নবী বালা জানে। আবার আয়া দেহে গরম গরমের জায়গা, ফানির জায়গা গড়াইতেছে, জিঞ্জিরের জায়গা নোট করতেছে। কেউ মানব না, বিশ্বাস করবো? সাহাবীরা থতমত খাই গেছে, কারণ তখন সময় ভালো ছিল না। তখন ছিল আমার নবীর নবুয়তের সবচাইতে বিপজ্জনক সময়। চতুর্দিক থেকে আল্লাহর নবীকে ঘেরাও করে ফেলেছে কাফেররা। আমার নবী ভালো কথা বললো, ওরা ওটাকে মন্দ বানায় দেয়। সাহাবায়ে কেরাম শোনার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলবো বুঝতে পারছি, ঈমান তো আনতেই হবে, কিন্তু কাফেরের কানে যদি কথাটা যায়, তবে আবু জাহেল আপনাকে নিঃসন্দেহে টিটকারি মশকারি বাজার বসায় বইব। এর ভিতরে আবু জাহেল শুনে গেছি। হক কথা কি কেউ গোপনে কয়? নবীটা হক করছে কিনা, কথা কন ঠিক না ঠিক? নবী কয়, আমি কি জিনিস আমার সাহাবীরা চিনে, তোরা কেউ চিনতুই না। নবীর চিনা তো সহজ। দেখেন সব সাহাবীরা চপ। আবু জাহেল মানুষের মধ্যে রটনা করতে লাগলো, বলছিলাম না, বললাম মুহাম্মদ পাগল। আর জোরে বলছিলাম, মুহাম্মদ পাগল, দেখ কথা ঠিক আছে কিনা, কেমন পাগল দেখ। 27 বছর নাকি খুদারে দেখছে, খুদা দেখে আসছে 27 বছর। কে এমন বাহাদুর খুদারে দেখবে? এ নাকি খুদারে দেখাইছে, 27 বছর কাটাইছে। আয়সা দেখেন জিঞ্জির নড়াচড়া করে, ওজুর পানি গড়াগড়ি করে। এর একটা কথা?
ওহাবি মানে না আর কাফেরে মানবো। এক ওহাবি কইতেছে আল্লাহ নবীরে দেখছে না, নাউজুবিল্লাহ। এক কোরআন হাদিস করছে না, কোরআন চুর। কি চোর? এখন বাপ ধরাইছে বুট চুরি হতো। কথা কয় না কে? ক্ষমতা ক্ষমতা বাপ। তো সুন্নিরা বই বেকির রসগোল্লা খাই বলি বেটা। কথা কয় না কে? এরা ক্ষমতা যাইব আমরা সহায়তা হম। ওরে বাপরে, সংসদে বেশি জন লাগতো না, 2-4 যদি যাইতারি এই 300 মুখ ধরতো না, খালি বদনালে ধরবো। ডরের শুরু করবো সংসদের ভিডিও অফ কর, সুন্নিরা ইজ্জত মারিলে আমরা খামায় লাইব বিনা দরি যা। এরা আমরা ডরা উস্তের ডর না, জমের লান ডরা। এই জন্য লাঠি লিয়ে ঘুরে। কথা বানা কে? কারণ যে ভাত বিড়ালে দেখবা বেন্দলিয়ে ঘুরবো। কথা কন ঠিক না বে? ঠিক। পুরার ফিরে বেটা বেন্দা লাগে না, কারণ কিতাব আছে, আমরা কোরআন আছে, ঠিক না বে? ঠিক। এই পৃথিবীতে কোরআন কি, ইসলাম কি প্রতিষ্ঠিত হয়েছে বেন্দা দিয়া, অস্ত্রের জোরে? নো নো নো, আল্লাহর কোরআনের সত্যতায়, রসুলের পাকের সুন্নাহর আদর্শে, আউলিয়াদার চরিত্রে। কথা কন ঠিক না বে? ঠিক। কোরআন কি বুঝি না? হিন্দুস্তানের মানুষ কোরআন কি বুঝি না, হাদিস কি বুঝি না। কোরআন পড়ার টাইম নাই, হাদিস পড়ার টাইম নাই। গরিবে নামাজ কয় দেখ আমারে দেখ, তাইলে বুঝবে কোরআন হাদিস কি। সুবহানাল্লাহ। হিন্দুরা ডাইকা কয় তাইলে ইমান আনছি, ইমান আনছি। এরা কি মাদ্রাসা বানাইছে? এরা আলেম বানাইছে হুদা। কথা কোন ঠিক না বে? ঠিক। মিরান ৭৭ এরকম একজন আল্লাহর ওলি আমরা পাইছি। এই ভাটি এলাকায় আইসা দেখে মাদ্রাসা করতে করতে তো দিন যাবো গা, কবে পড়বো 10-15 বছর পরে টাইটেল ভাস খালাস। আমি হনু বানাইলাম মৌলবি, বানাসারা তুইও মৌলবি। কয়ের কি আমি কি তাহলে মজুর? আরে আমি কইছি লিখতে তো হাসনে, লিখতে লিখতে আর সে আজমের খবর লিখতে বলেছি। সুবহানাল্লাহ। বেচেন না আমার বড় বাপ মুন্সি আব্দুল হাফিজ রহমতুল্লাহ কাছে তুইও লেখ। লিখতে লিখতে তাহাবির ঘটনা, লিখতে লিখতে বেদায় নেহেরু আকেও লিখতে বলেছি। কত বড় আলেম বানাইছে কিন্তু। তো আউলিয়ারা বরকত দিতে পারে কি পারে না? এখন আউলিয়ার শত্রু বাইরে গেছে গা, আর আউলিয়ার দুস্তরা শুরু করছে হুমনামি। আউলিয়ার নাম লিয়া খাকালি গাঞ্জা। কথা বলে খায় কি খায় না? বেড়া বেটি একখান হইয়া গুসকায় এলা 300 নামাজ পড়ে নেই হতো। তাই মিয়া বল কথা কোন আছে না নাই? এই মন্ত্রী থেকে গরুটা লিয়ে আটতে আটতে কোচ্চা যাইব, খাইয়া ঘুমাই থাকবো, নমাজ কইতে নেই। মাজার জিয়ারত করছো, কইতে তো কইতে না, মাজার কইতে এইটু কইতে না। এরকম আছে না নাই? আউলিয়ার দরবারে কি মানুষ খালি খাইতো আর ঘুমাইতো যায়? আউলিয়ার দরবারে যাবেন জিয়ারতের জন্য, আউলিয়ার দরবারে যাবেন নামাজ পড়ার জন্য, আউলিয়ার দরবারে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন, তার কবরের পাশে বসে সূরা তিলাওয়াত করবেন, তারপরে আল্লাহর দরবারে তার উসিলা দিয়ে দোয়া করবেন, আমার আল্লাহ আপনার সমস্ত আযাব গজব উঠাইয়া দিবে। এমন কি আপনি যা চান সেই মালটা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কারণ আউলিয়ারা গরিব না, ধনী। আউলিয়ারা ইন্তেকালের পরে দুনিয়ায় থাকতে যেই পরিমাণ ধনী, ইন্তেকালের পর আরো বেশি ধনী হয়ে যায়। আল্লাহ তাআলা আউলিয়াদেরকে যে রহমত দান করেন, রহমত জিনিসটা কি? রহমত কাকে বলে? এখন আপনার ফ্যাট বিষ হয়েছে, ট্যাবলেট আছে না নাই? এখন আপনার মরণ লিখা রেখেছে কালকা, এটা কি ট্যাবলেট দিয়ে বলবো নি? এটা কি লাগবো? রহমত লাগবো। কথা কন ঠিক না? ঠিক। এখন বাচ্চা কাচ্চা হয় না, ডাক্তারকে কোনো সমস্যা হয় না, এখন কি লাগবো? কথা কন কি লাগবো? রহমত লাগবো। আমার আল্লাহ কয় আউলিয়ার মাজার কইল রহমতের বাজার, আর ওই বাজারে গিয়া করে খালি ভুংনামি। আউলিয়ার বাজার রে বানাইছে গাঞ্জা সুরার বাজার। দোষকার ওয়াহাবির বিকেলা আছে। কথা কেনা আমরা যারা আছি, আমরা বেউস কিছু ফেমিক আছি, আছি না নাই? আরে কথা কেনা আছি না নাই? ইসাবের মুহ সুমা দিতে গিয়ে বিড়িটা খাইয়া দিছে, এই সময় কি মোহাম্মদ বাড়বো না আরো কমবো? হ্যাঁ, এই বিড়ি খাইয়া সুমা দিতে নিবে। তাইলে আউলিয়ার দরবার কি গাঁজা খাইবার জায়গা? আউলিয়ার দরবার খালি খাওনের জায়গা আর ঘুমানির জায়গা? আউলিয়ার দরবার হলো ইবাদতের জায়গা। আউলিয়ার মসজিদে গিয়ে নামাজ পড়বেন, কারণ আগেকার নবীর উম্মতরা আউলিয়াদের মাজারের পাশে মসজিদ বানাইতো।
যেমন আসহাবে কাহাফ 7 জন ওলি আছে না নেই, সাথে একটা কুত্তাও বেহেশতে যাবে, এরা সাথে কুত্তাটাও বেহেশতে যাবে। আউলিয়ার দরবার কি জিনিস, আউলিয়ার দরবার কি জিনিস, যে আউলিয়ার সাথে থাকিয়া কুত্তাটা কই যাব, আরো জোরে কেন কই যাব, কুত্তার খাচ্ছ তো তুই বুঝতেছি না হন, আমরা তো কুত্তারা খুলিস না, কুত্তা কেমনে বেসতে গেছে এমনি গেছে, কুত্তারে আউলিয়ারা কয় তুই আইতার তিনে কই খেললি তোর খাচ্ছ বালা না, তোর স্বভাব বালা না, কই কি স্বভাব বালা না, কয় তুই কিছু হইলি গেউ গেউ করস, কুত্তা গেউ গেউ করে কি করে না, কোন কাম লাগতো না, প্রত্যেকটা হইলি দেখে গেছে কথা কয় না। আপনি একটা কুত্তা লিয়ে যাবেন, প্রত্যেকটা দেখলে আতার হাতের কামড়া লিখে যাবে, অর্থাৎ তোমার সমস্ত লিখেছে, তোর স্বভাব বানানা তুই হিংসুটি, আরেকটা ভাইলি কামড়া কামড়ি লাগবে, অযথায় গেউ গেউ করবি, আমরা এটা পছন্দ করি না, এটা আমাদের নিরাপত্তা বিঘ্নিত করবে। কোথায় কয় রব্বুল আলামিন জীবন আর কথা বলবো না, একবার হলেও মানুষের মতো কথা বলতে দাও। কুত্তার আল্লাহ জবান দিলা আর আমরা জবান বন্ধ করিলা, কারণ কি কুত্তা হঠাৎ করে কুত্তা ডাকে আল্লাহর ওলি গো আমারে পাথর মারো কেন, আল্লাহর ওলির খুব বিডিতে আর রাখার সহ্য করতে হবে, কেটা কথা কো ওই আমরা কি কথা কই না, কইতে কথা কই নিজের কথা কইতে আছে, সুবহানাল্লাহ কইতেন না, উকি দিয়া দেখে কুত্তা কার হইছে কিরে, আমরা বলাই তুই ফিসি ফিসাই কথা কুস কিতা কৌজুর আমি কথা কই খুব মারি কই কই খার 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 কান দিয়া শুনি কুত্তায় কথা কইতেছে কি, আল্লাহর ওলি রাখবো, আমার আল্লাহ আমার জবান দিছে, আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে একটা কথা বলার জন্য, আপনার আমার আওয়াজ সহ্য হয় না, আমার আওয়াজ আমার স্বভাব হলো হিংসুটে স্বভাব, কুত্তারের জীবনেও লেঞ্জুর সোজা করা যায় না, কুত্তার লেজ কোন সময় সোজা হয়, তার মানে কুত্তার স্বভাব কোন সময় বদলিত না, হিংসুটি হিংসুটি, কুত্তার হিংসা আছে না নাই, দেখবা যেটা রলে খেলতেছে গোস্ত যদি বাড়ি একটু কম পরিমাণে কম হবো, এই খাচ্চা দেখুন আমরার মধ্যে আছে না নাই, বাইরে ভাই ও ভাই ভাই তোরা স্যার আমি বাঁচি না, উমা এক হাত জায়গা লইয়া ভাইয়ের মাথাটা ঠাস করে বাড়ি জয় গেছি, তার মানে হইলো আমরা সুরতে মানুষ, খাচ্ছ তৈল কুত্তা। এখন দেখুন এই খাচ্ছতের মানুষ বেশি না মানুষের খাচ্ছতের মানুষ বেশি, হ্যাঁ কুত্তার খাচ্ছত বেশি, ঠিক না, তাহলে কুত্তার খাচ্ছত বেসতে যাওয়া যাব কথা কনা কা, তাইলে আগেই খাচ্ছতটা বদলাই, মানুষের খাচ্ছত বানাই, মানুষের খাচ্ছত করতে বানাইবেন, হীরের সাথে বইতেন তো সময় নাই, তাহলে খেত জি ফু ধ্যান ধ্যান আরে বাবা রে চিসা ভাই খবর দিয়ে বাচ্চি ধরে নন লাগে, আমি তো বোতল ফুনা দিলে একটু গেল নিলে, ওই দিন এক ফিস সাহেব আফসোস করে হুজুর আপনার তো ফুটা দেওয়া যায়, আপনি ফুটা দ্বারে রেখি না, আমি কুস্তাম বাদ দিলে, না 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 এটা রুসিলে মানুষ হয়, নাহলে বাচ্চি তো হইতেন না, কিল্লিগা আমি মুড়িদের বাড়ির বাস রে আত্মায় হয় না, কিন্তু সপ্তাহে হেঁটে হেঁট কেন তাহে খবর দিলাই তো না ঘুমাইতে হাই রে মুরিদ কি জিনিস, ফিরাইলে খবর লয় না, কথা একটা ফির কি জন্য ধরছেন, ওই আমাদের এখানে এক গাঁও আছে নামগুলি তো সমস্যা, এরা আমরা জোলা ডাকতাম, এখনো কি ডাহে জোলা ডাহে কি ডাহে, নৌকা থেকে দেখছি ফিরে গেছে গা, হ্যাঁ বন্ধ গাছের মধ্যে নৌকা বাইন্দা ঘুমাইছে, দেখছি জানতে পারছি দাউদা খুব দাঁতুছে, বাড়ি থাইয়া সব বিড়াইয়ার পরে এখন নামছে ফানি, দেখছি তো হা সবাই যে কিনে ডুবাইতেছিস দেখছি আমি তো বলেছি কোন সময় পড়ছে দুপুরুক্ত হচ্ছে, দুপুরুক্ত তুই না আসলে কোনা কই আসলে খুব বন্ধ খেতে এখান থেকে খুব ধতেছি তো কইদা নৌকার কইদা পড়ছে এটা খুব ধতেছি, নৌকার এমন ক্ষমতার আগের দিন ডেস্কি পাইব, আরে জোরে করে ডেস্কি পাইব, আমরা মুড়িদের এরকম জুলা ফিরেরা তো দৈরে তুষি কথা কয় না, ফিরেরা তো দৈরে তুষি এ প্লাস আমনে কথা কয় না, যখন মরণ আইব তখন দেখবেন আরে আমাদের হিসেবের নাম মন নাই বেটা কথা কয় না, ওয়াল্লাহ আমার মন হইতে আমি কুই যেতাম তো ওই কেটা কুইবেতে, তখন মুখ দ্বার আওয়াজ বাইরিত না, কারণ আজরাইল দেখলে আর আওয়াজ কথা কয় না আওয়াজ, তাইলে পীর সাধন করার দরকার আছে না নাই কথা কয় না কে,
মহব্বত করতে হবে। পীর সাধন হলো পীর যা বলে তা মানতে হবে, পীরের কাছে আসতে হবে, তার তালিম নিতে হবে, তার কথার অনুসরণ করতে হবে। আর কই হয়তো পীরের অনুসরণ করবো, বাড়ি তাই একুজ্জ হওয়া জানা। আজকাল নিফুল মিয়া করতেছে বাজার মাহফিল করতে যে কষ্ট হয়, ওরে কেউ রে পাই না। আমি বাবার এই দুনিয়াটা সবসময় যেতে আছে। এখন দেখবেন মুনি মানুষ অভাব নাই, কিন্তু বৈশাখে কাম লাগলে আর মুনি হইতে না। কথা কেন আগে এই সময় দেখবেন নাই, কেউ নাই, কেউ নাই। থাকলেও এমন সাঙ্গ উঠে, এটা বাড়তি তো হওয়া যায় না। কথা কন ঠিক না বেঠে? তো মুড়ি তো এমন এক জিনিস, মাহফিলটা ফিলাইলে আর কুজ্জা হওয়া যায় না। বুঝছে এখন আমার দাম বাড়বো, কাজ করতে হবে। কি করতে হবে? শাহাবুদ্দিন মিয়া কাজ করলে মাজুন মিয়া লাভ হইতো না, জের কাম করছিল। কথা কয় নাকি? এখন এই বেটা যদি 1 কোটি টাকা কামা, আমার দিলে আমি যে হিসাব দিব না, মানে আমি 1 কোটি টাকা কামালি বেটা দিলাম, ও দূর বুঝুন, এটা বুঝুন না। আপনি পীরের কবর আপনি যেতেন, নামের কবর ফির যেত না, কিন্তু পীরের কাজ করলে ফিরো যাবো জান্নাতে, আপনি যাবে জান্নাতে। এতাআত করতে হবে নবী এবং রসুলের। কথা কন ঠিক না বেঠে? কিছুই চিনলেন না, পীরের নামও বুঝলেন না, তো বাবা কি কামে ধরছেন আপনি? ওই জুলাবুল্লাহের নামও খুব ধরতেছেন, আল্লাহ দিলে বন্ধের থেকে আয়া বাড়ি সারা জীবন কেমন পর্যন্ত ডুবাইবেন, ডুলার মিলত না। কষ্ট হইতেছে আপনারা? তো আসহাবে কাহফের কুত্তাটা দেখেন কত কি জিনিস, কেমন সাধন করছে। কোথায় বলে, হুজুর আমার আল্লাহ জবান দিয়েছে আপনার সাথে কথা বলার জন্য। আল্লাহর অলিগণ, হিংসা বিদ্বেষ এটা হইল কুত্তার জন্মগত স্বভাব, আমি কসম করে বাদ দিয়া দিলাম। আওয়াজ করা অযথা কেউ কেউ করা, এটা কুত্তার জাতিগত স্বভাব। কার স্বভাব? আজারে কেউ কেউ করা কার স্বভাব? এখন সমাজ আজারে ফেরফুরি করে কেনা, কয়টা কামের ফেরফুরি হরুন নির্দুহানো বইয়া। কথা কোনা দেয় যে হানে যাবে বইয়া ফের ফের শুরু করে দেয়, পটপট বটবট বটবট করতে আছে। বউয়ের খবর নাই, জিয়ের খবর নাই। কথা কোনা আছে না? না, এখন সত্য ফালতু লাভ, সব আড্ডা ফালতু, অযথা কথা বলে। এটা কুত্তার খাচ্চত। হুজুর আমি ওয়াদা করলাম জীবনও যদি চলে যাও আমি কুত্তায় আর আওয়াজ করব না। আল্লাহর কাছে কুত্তায় দোয়া করছে, আল্লাহ আমার একটা আওয়াজ তো দিবা, একটা আওয়াজ তো দিবা। হৌ হাউ ব্যাম ব্যাম না হলাম, কিন্তু বুঝান তো লাগবো। তখন দেখেন কুত্তার একটা আওয়াজ আছে, আর একটা নরম আওয়াজ আছে। দুশমনের সাথে কুত্তা যে আওয়াজ করে, মালিকের সাথে আওয়াজ করে কিতা করে কোনছেন? নরমাল হাউ হাউ এটা করে। কি করে? এক বেড়ে কইতাছে বাহিলেন কুত্তো চিনছুন না, দেখে একটা নরম একটা আওয়াজ আছে, আছে না নাই? কথা কানাকে করে কি করে না, ভিতরে দেখে আওয়াজ করে না। কত ভদ্রতা কি জিনিস, মুখটা খুলে না, মালিককে যাতে কষ্ট না হয়। এই তো কুত্তারে কইছে আল্লাহ জানে এই আওয়াজটা ধরে দিলাম, জোরে কইতেন না সুবহানাল্লাহ। কুত্তা কত দামি জিনিস, কুত্তা পর্যন্ত আউলিয়ার সামনে আওয়াজ করে না। আর মানুষের ভিড়ের বাদ গিয়া কই রে ওই রে ডুলো ডালো বাইরিয়া সাইরিয়া কার গান কেডাও না। এই কথা কর ঠিক না বেঠি? এই ফতে গাজীর মাজারে গিয়ে দেখবা কার গান যে কেডাও নেই, আল্লাহই ভালো জানে। কথা কনা কে এই কেডা যে কি গান গাইতেছে, গানাদারও বুঝে না, হুনুও বুঝে না, শুনে খালি গুরুস্থানে যে করলাম মুর্দার করে দিছে এরা। কথা কয় না এরা জিগাইলাম, এরা হুজুর আমরাও নি, এরা আমরা উনাই তো সেই গান গুন আমরা বেহেস্ত নিতেছে, খুব ভালো একটা কাম করতেছে। কথা কয় না মিয়া গো? এরপরে চৌকি বানায় বানায় একটা কাটে 3টা 10টা মিলা টানে, সুম সাম টানতেছে। হ্যাঁ কথা কন ঠিক না বেঠি? এটার নাম ইসলাম। সুন্নিরা যেদিন ইটা খাওয়াত গেছে, এদিন ওয়াহাবিরা মসনদ পেয়ে গেছে। মিরানসার আদর্শে আসো, মিরানসার আদর্শে আসো। এখনো বাতিল সামনে ক্ষমতা পারবে না, কারণ এদের নামাজ এদের তাসবিহ আমাদের থেকে বেশি না, পারবে না ওরা আমাদের থেকে বেশি করতে। ওদের আমানতদারি আমাদের থেকে বেশি না, পারবে না ওরা দেখাতে। আমাদের গ্রামে যে আমরা বাপ চাচারা আছে, আমরা দাদার আছে, এই গ্রামে কেউ কি করতো না আমরা থেকে নামাজ বেশি করে। আমরা থেকে সৎ মানুষ কোচ্চা গাও আছে জিগাইন, খারাপ করে জিগাবেন, যে করে জিগাবেন।
মিরান সৎ দল যেটা আছে এর থেকে সৎ মানুষ ওই দেশই নেই। এখন আপনি গু হইবেন, গোবর হইবেন, চুরি করবেন, বাটপারি করবেন, তো দোষ কি মিরান সার নেই?